খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে। সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? শরীরে তেল দিয়ে ওযু করলে কি ওযু হবে? নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? রোজা রেখে মিসওয়াক করলে কি রোজার কোনো ক্ষতি হবে? এমনি নুরুজ সাফা আরফান আপনি লিখেছেন, সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন, এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া। আবার বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া বা নাসআল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া, একই অর্থ দাঁড়াবে। যার অর্থ হলো যে, হে কবরবাসী ইমানদার মুসলমানরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা অচিরেই তোমাদের সঙ্গে যোগ দেওয়ার, আমরাও এখানে আসবো এক সময়। আর আল্লাহ তাআলার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য, সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি। বাস এ দোয়া পেশ করবেন। এছাড়া আরও হাদিসে বিভিন্ন রকমের দোয়া আছে। সালামুন আলাইকুম দারাকুম মুমিনিন, কোনো হাদিসে আছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর ইয়াহাল কুবুর। তো হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন, এটাই হলো কবর জিয়ারতের পদ্ধতি। কবর জিয়ারতের জন্য আলাদা কোনো সূরা এতবার পড়তে হয় এরকম কোনো ধরনের নিয়ম নেই। রিভা আক্তার আয়েশা আপনি লিখেছেন, খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। এমনকি যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে, সেখানে নাপাক কিছু না লেগে থাকে, তাহলে ওখানে সরাসরি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আর যদি জানামাজ বিছিয়ে পড়েন তো পড়াই যাবে। তবে কিছু কিছু খাট আছে অনেক বেশি নরম, যে নরম হওয়ার কারণে খাট বলতে আপনার সেখানে যে তোশক ইত্যাদি থাকে বা যা আপনার যেগুলো বিছানো থাকে, সেরকম যদি নরম কিছু থাকে, এত বেশি নরম যে সেখানে আপনার সেজা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত, কারণ সেখানে নামাজ পড়লে আমাদের মনোযোগ নষ্ট হবে আপনার। বাট যদি সেরকম না হয়, সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে নামাজ পড়তে পারবেন। হাসান মিরান আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? মোবাইলে কোরআন তেলাওয়াতের জন্য অনেক উলামা কেরাম ওযু থাকাকে আবশ্যক বলেছেন, কিন্তু অনেক উলামা কেরাম আবশ্যক বলেননি। যারা আবশ্যক বলেনি তাদের মত আমাদের কাছে অধিকতর দলিল সমৃদ্ধ মনে হয়। কারণ মোবাইল এই যে কোরআনের সফট কপি আছে, এটা আসলে স্পৃশ্য কোনো বিষয় না, অর্থাৎ এটা ধরা যায় এরকম কোনো জিনিস না। কিন্তু বিধায় ওযু না থাকলেও সেটি পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, ধরা যাবে। তারপরেও উজু করে ধরলে সেটা অধিকতর উত্তম। একদম মত পার্থক্য উর্ধে উঠে গেল। তাছাড়া উজু অবস্থায় যত বেশি থাকা যায় ততই ভালো। মোহাম্মদ রমি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন, সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে, এখন দেখাদেখির মাধ্যমে ফাইনাল হবে, এরকম হলে তখন আপনি দেখবেন। আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছলছাতুরি হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে, হারাম হবে, কারণ এটা এক ধরনের চালাকি এবং ছলছাতুরি হবে। বাট এমনিতে মুখমণ্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে, এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো আহরাই উদামা বেরাকুমা, স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া। তাছাড়া কোনো ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা, সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায়। পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা আমি যাই না ইত্যাদি। দুঃখিত। পরে যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে নারী পুরুষ একে অন্যকে দেখতে বলেছেন। এখানে দেখা বলতে মুখমণ্ডল সহই দেখার কথা বলা হয়েছে, বিদেশিটি জায়েজ আছে। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, শরীরে তেল দিয়ে ওযু করলে কি ওযু হবে? শরীরে তেল ব্যবহার করেছেন, তেল ব্যবহার করে তার উপর আপনি ওযু বা গোসল করেছেন, ওযু হয়ে যাবে। এতে ত্বকে পানি পৌঁছেনি সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তেল, নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন, তার উপর দিয়ে ওযু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে ওযু হয়ে যাবে। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তে নামাজ পড়া যাবে? দেখুন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা যে মিলানো হয়, প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে অন্য কোনো সূরা পড়বেন। যদি কোনো কারণে আপনার আর কোনো সূরা মুখস্থ না থাকে, কিংবা একই সূরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সূরাই নিয়মিতভাবে দুটো রাকাতে পড়া এটা উচিত না। বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সূরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সূরা পড়েছেন, সেটা করা উচিত নয়। সাকিব হাসান আপনি লিখেছেন, গর্ভকালীন সময়ের শেষের দিকে এসে সিয়াম পালন করতে না পারলে করণীয় কী? সিয়াম পালন করতে না পারার ব্যাখ্যাটা কি? যদি এমন হয় যে গর্ভকালীন সময়ে
এমন একটা পরিস্থিতিতে আপনি এসে পৌঁছেছেন যে সিয়াম পালন করতে গেলে গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা আপনি না খেয়ে কোনোভাবেই টিকতে পারেন না। অনেকে আছেন যে অনবরত বমি করতে থাকেন। এরকম কোনো অসুবিধা যদি হয় যে আপনি সিয়াম পালন করার কোনো সক্ষমতা আপনার নেই, তাহলে তো ভিন্ন কথা, আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখবেন না। এই সিয়ামগুলো পরবর্তীতে আপনাকে রেখে দিতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তারা অন্য কোনো সময়ে এই রোজাগুলো রেখে দিতে হবে। অথবা সেই হিসেবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিলে হবে। আর যদি জাস্ট গর্ভের সময় রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে, এরকম একটা ঠুনকো অজুহাত কিংবা জাস্ট আশঙ্কা থেকে আপনি এটি করেন, তাহলে সেটা মোটেই ঠিক হবে না। কারণ হলো এই আশঙ্কার কোনো ভ্যালু বা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এবং ভ্যালিড কোনো আশঙ্কা এটা না। জলকাব্য এড়ি থেকে আপনি লিখেছেন, যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত। বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল। আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখে তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নেই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ের মনোযোগ থেকে পৃথক রাখা দরকার। হাবিব খান নয়ন লিখেছেন, অনলাইনে দান সাদকা করার পর যদি জানা যায় ভুল মানুষের কাছে দান সাদকা করে ফেলেছি, এক্ষেত্রে সাদকা কবুল হবে কিনা? আপনি ভালো উদ্দেশ্যে করেছেন, কিন্তু কেউ হয়তো প্রতারিত করে আপনাকে টাকা নিয়েছে, ইনশাল্লাহ আপনার গুনাহ হবে না, সাদকা আর সব আপনি পাবেন। রোমান আর আরফিন লিখেছেন, রোজা রেখে মেসওয়াক করলে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা রেখে মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মেসওয়াক করতেন। মাদান আসসালাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে কী পরিমাণে মেসওয়াক করেছেন তিনি, এটা গুণে শেষ করা যাবে না। এখান থেকে বোঝা যেটা যায়